এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। জল যন্ত্রণায় চারঘাটবাসী। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগরের চারঘাট গ্রাম পঞ্চায়েতের সামনেই মেইন রাস্তার উপরে হাঁটু জল সমস্যা। পথ চলতি মানুষের থেকে শুরু করে সাধারণ মানুষ এবং স্কুল পারাপাড়ের একটু বেশি বৃষ্টি হলেই রাস্তার উপরে জমে যাচ্ছে জল। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। সেই সাথে সাথে স্থানীয় ব্যবসায়ীরা জল যন্ত্রণায় ভুগছেন। এই নিয়ে চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, আমরা প্রশাসনিকভাবে সব রকম চেষ্টা করছি যাতে খুব দ্রুত সম্ভব এই জল যন্ত্রণা থেকে চারঘাটবাসীকে মুক্তি দেওয়া যায়। অন্যদিকে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, আমরা খুব দ্রুত এই জল সমস্যা মেটাবো আশা করি। এখন প্রশ্ন হচ্ছে, দীর্ঘ কয়েক বছরের এই সমস্যা প্রতি বছরই সাধারণ মানুষের ভোগান্তির শিকার। বর্ষা আসলেই ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রশাসন সবাই বলেন সমস্যার সমাধান করব, বর্ষা চলে গেলেই যে কে সেই। আদৌ কি এই সমস্যার সমাধান হবে? চলছে, তার কারণ প্রথম পঞ্চায়েত এই যে ঘরটা বাড়িয়েছে তার আগে পঞ্চায়েতের এখান থেকে নালাটা দিয়ে জল পিছনে চলে যেত। পিছনে একটা জেসিআর গোডাউনের পরে খানা আছে, এই খানায় জলটা চলে যেত। কিন্তু ওই জলটা পঞ্চায়েতে যখন এই ঘরটা পরে সামনের ঘরটা, তখন ওই নালাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে জলটা যায় এই গলি দিয়ে। এই গলি দিয়ে গেলে এই গলির লোক তখন ব্যক্তিগত মালিকানা সম্পত্তি সে আটকে দেয়। তারপরে যায় এই গলিতে, এই গলিও দোকানদাররা আটকে দেয়, বুঝছেন তো। এবার তারপরে ওই পাশ দিয়ে যায়, উনিও আটকে দেয়। এবার শুরুটা তো করলেন পঞ্চায়েত। রাস্তার জলটা যে ওইটা নালা ছিল, সেই নালাটা তো আটকে দিল প্রথম পঞ্চায়েত। তারপর থেকেই এই দুরবস্থা, তারপর থেকেই জল যাওয়ার রাস্তা নেই। এটা 7-8 বছরের বেশি হয়, মানে প্রতি বছর এই জল হলেই এখানে জল জমে যায়। মোটামুটি বাজারের জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। কোনো ব্যবস্থা নেই। প্রতিটা বাজারে নালা আছে, প্রতিটা বাজারে। কিন্তু আমাদের এই চারঘাট বাজারে দুর্ভাগ্য আমাদের যে আমাদের নালা নেই। আর নালা যত সময় না হবে তত সময় আমাদের এই ভোগান্তি হবে। হ্যাঁ, এই নালা যত সময় না হবে আমাদের এই ভোগান্তি। রাস্তা আপনি যত উঁচু করেন, জল বেরোনির নিকাশি ব্যবস্থা না থাকলে রাস্তা উঁচু করে কোনো ফায়দা হবে না। চলার মতন না, এখানে চলার মতন না। আর এইটা এখন তো কম আছে, বৃষ্টি হলে একদম হাঁটু সমান জল হয় এখানে। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনারা? অনেক বছর। কত অনেক বছর? বছর। ওই যে আগের বার প্রধান ছিলেন তখনও হয়তো জল দেওয়া, এখনও জল দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত জল দেয়। পঞ্চায়েতের সামনে এই অবস্থা। এই অবস্থা তাহলে আর আর আশেপাশে কী আছে সেটা মানুষ ভুগছে, সেটা তো কেউ জানে না। সেটা তো কেউ জানে। পঞ্চায়েতের সামনে যদি এই পরিস্থিতি হয় তাহলে আশেপাশে রাস্তাগুলো, হ্যাঁ, প্রতিনিয়ত কি এই সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের বৃষ্টি হলেই? কি নাম আপনার?